আজকে বুরুন্ডির দ্বিতীয় দিন আর যাচ্ছি কায়ানজা হোপ স্কুলে। হোপ স্কুল হচ্ছে গিয়ে আমাদের একটি পার্টনার স্কুল। আমাদের অফিসের সাথে তাদের একটা পার্টনারশিপ রয়েছে। সো বিভিন্ন জায়গায় আমরা তাদেরকে সাহায্য করতে চেষ্টা করি। আমরা যাবো আগে হোপ স্কুলে, দেন যাব আমরা কিশোর বুরুন্ডি ড্রামস কালচার দেখতে। চলেন দেখে আসি। আমরা রওনা হয়ে গেলাম বুরুন্ডি বুজুম্বুরার কিরিরি থেকে কায়ানজার উদ্দেশ্যে, যেখানে আমাদের পার্টনার হোপ স্কুল রয়েছে। আর সব থেকে আকর্ষণীয় বিষয়টি হচ্ছে রুয়ান্ডা থেকে আমার বুরুন্ডিকে সব থেকে বেশি ভালো লেগেছে প্রকৃতির দিক দিয়ে। এখানকার প্রকৃতি খুবই সবুজ। আমরা পৌঁছে গেছি আমাদের হোপ স্কুলে। আপনারা স্কুলের কম্পাউন্ড দেখতে পাচ্ছেন, একটু পরে দেখতে পারবেন তাদের ওয়ার্ম গ্রিটিংস আমাদের জন্য। স্কুলের বাচ্চারা এবং স্কুলের কিছু শিক্ষকরা মিলে আমাদের অভ্যর্থনা জানাচ্ছে নাচের মাধ্যমে। আপনারা যে নাচটা এখন দেখছেন এটি বুরুন্ডির কালচারাল নৃত্য, এবং তারা নর্মালি ড্রামস বাজিয়ে তাদের অতিথিদেরকে আমন্ত্রণ জানায়। সো আমরাও তার একটি অংশ, তারা নাচের মধ্য দিয়ে আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে। এরপরে আরও বেশ কিছু প্রোগ্রাম রয়েছে, যেমন তারা তাদের গত কয়েক বছর কী ধরনের কার্যক্রম পরিচালনা করেছে তা আমাদেরকে উপস্থাপনা করবে। আমরাও আমাদেরকে পরিচয় দেব তাদের কাছে, আমরা কেন এসেছি, কী কারণে এসেছি। তাছাড়া আমার অফিসের যারা বস রয়েছেন, যারা এখানে আগে থেকে কর্মরত রয়েছেন, তারা তাদের আগামী 1 বছরের পরিকল্পনা বা 2 বছরের পরিকল্পনা সম্পর্কে তাদেরকে ব্রিফিং দিবেন। এবং এই তো আমরা এখন উপস্থিত আছি চ্যাপেলে, মানে সেই স্কুলেরই একটি হল রুম, যেখানে তারা হচ্ছে গিয়ে প্রত্যেক সময় গির্জা পরিচালনা করে। সো আমরা সেই গির্জায় আমরা উপস্থিত হলাম এবং আমরা প্রভুর আরাধনা এবং প্রশংসা করছিলাম এখানে।
আপনারা দেখলেন প্রাইমারি স্কুলের বাচ্চারা আমাদেরকে কীভাবে অভ্যর্থনা জানালো। আসলে এক একজনের সংস্কৃতি এক এক ধরনের। আমরা বাংলাদেশিরা যেমন ফুল দিয়ে মানুষকে অভ্যর্থনা জানাই, হয়তো কিছু কিছু কালচারের মধ্যে একটু গান বিদ্যমান রয়েছে, কেউ কেউ আবার নাচ দেখিয়ে নাচ প্রদর্শন করে সবাইকে অভ্যর্থনা জানায়। তেমনি বুরুন্ডি এবং রুয়ান্ডা এবং আফ্রিকার বিভিন্ন জায়গার কালচার বিভিন্ন রকম। তাদের কালচার অনেক রিচ, অনেক কালারফুল। সো এখন আমরা রয়েছি কিশোরাতে, যেখানে ড্রামসের প্রদর্শনী আমরা দেখতে এসেছি। এখানে যারা রয়েছেন তারা প্রত্যেকজনই একটি করে ড্রামস নিয়ে এসেছে এবং ড্রামসগুলো ছিল অনেক বড়। আপনারা হয়তো ভিডিওর মধ্যে আপনারা বুঝতে পারছেন। আর সাউন্ড এত পরিমাণে লাউড, যদি আপনি এই ড্রামস বাজানোর সময় যদি এর সামনে থাকতেন, এর বেইজে আপনি একদম আমি কি বলবো বুঝতে পারছি না। সো সাউন্ড এনজয় করেন আপনারা। থ্যাংক ইউ।